হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের কোলাহল এবং শহর জীবনের ক্লান্তিময় জীবনের মাঝেও আমরা চাই যে প্রত্যেকেই চাই যে একটু স্বাচ্ছন্দ্যভাবে একটু প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে দেখা বা ঘুরে আসা। সেই সুযোগে আমরা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে আমি আর আমার ওয়াইফ আমরা দুজন বের হয়েছিলাম। তো আমরা ঘুরতে ঘুরতে মিরপুর ২-এ পৌঁছাই। সেখানে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমরা আসলে জানতাম না যে এখানে এত সুন্দর একটা আয়োজন চলতেছে। তো আমরা যেটা দেখলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রীতি ম্যাচ চলতেছে এখানে। এখানে সব ছাত্র এবং হচ্ছে যে সব মানে সকল শ্রেণীর সকল পেশার লোকজনই এখানে আছে। তো সবাই মিলে একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছে যেটা খুবই ধুমধামভাবে এখানে হচ্ছে। আমরা খুবই আম এক্সাইটিং এবং হচ্ছে খুবই ভালো লেগেছে আমাদের কাছে যে আসলে এত সুন্দর একটা মানে বিশেষ করে শহরে খুব কমই দেখা যায় এ ধরনের একটা আয়োজন। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে। এখানে ব্রাজিল আমরা যতটুকু দেখছি ২-০ গোলে এগিয়ে আছে এবং ব্রাজিলের সমর্থকরা খুবই এক্সাইটেড। তারা আর্জেন্টিনার সাথে ২-০ গোলে এগিয়ে আছে এবং তারা খুবই খুশি। যদিও বা আমরা জানি যে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ব্রাজিল বিদায় নিয়েছে। কিন্তু বাংলাদেশের খেলার মাঠে, গ্রামগঞ্জের মাঠে এখনও ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বসিত। আর্জেন্টিনার সাথে তারা এগিয়ে আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ঢাকার মতো একটা জায়গায় মানে রাজধানী শহরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা মাঠ আসলে এটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না এবং এখানে এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে সবাই খুব খুশি। আমরা দেখেছি যে ব্রাজিল সমর্থকরা ঢাক ঢোল পিটিয়ে খুব ধুমধাম তারা ড্যান্স করতেছে, নাচ গান করতেছে এবং মাঠে আমরা দেখেছি যে এখানে ট্রফিও আনা হয়েছে খেলা বিশেষ খেলার উদ্দেশ্যে এবং ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষকবৃন্দ ওনারাও ছিলেন, আমরা সেটা দেখেছি। তো আসলে ছুটির দিনে বিশেষ করে শহরাঞ্চলের মানুষ একটু নিজেদেরকে এই কোলাহল বা আমরা যান্ত্রিক জীবনের বাইরে নিয়ে এসে একটু মানে প্রকৃতির বা প্রাকৃতিক পরিবেশে নিজেদেরকে একটু উপভোগ করতে চায়। সেই দিক দিয়ে আমি বলতে চাই যে আসলে এ ধরনের একটা আয়োজন খুবই মনোমুগ্ধকর এবং এখানে শুধু যে ইয়াং জেনারেশন বলতে তা না, এখানে অনেক ছোট ছোট শিশু বাচ্চা কাচ্চারাও আমরা দেখেছি, ওরা খুব এনজয় করেছে। তো আমাদের কাছে খুব ভালো লেগেছে আসলে, কারণ এত সুন্দর আয়োজন বা এই ধরনের আয়োজন আসলেই সচরাচর দেখা যায় না শহরাঞ্চলে। গ্রামগঞ্জের অনেক মাঠ থাকে খেলাধুলার, যেখানে আসলে অনেক ধরনের আয়োজন হয়ে থাকে। দেখা যায় যে এক গ্রামের সাথে অন্য গ্রাম বা এক পাড়ার সাথে অন্য পাড়ার খেলা হয়ে থাকে, কিন্তু শহরাঞ্চলে আসলে এটা দেখা যায় না। তবে এখানে এই মাঠে মিরপুর ২ এর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যে মাঠে যে আয়োজনটা করা হয়েছে, এটা আসলে একটা অন্য ভিন্নধর্মী একটা আয়োজন। তবে আগামীতে আরও ভালো আয়োজন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার মাঠে যারা খেলা আয়োজন করেছেন ওনারা। তো আসলে খুবই ভালো লেগেছে এ ধরনের আয়োজনটা। তো আসলে আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এই ধরনের একটা মানে হঠাৎ করে আমরা ঘুরতে বের হয়ে এই ধরনের একটা আয়োজন দেখতে পাবো বলে। তো যাই হোক, আমাদের আজকের ঘোরাটাও সার্থক হলো এবং খেলাটাও আমরা খুব উপভোগ করলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এবং হচ্ছে যে খেলাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।